নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখতে হয় বাংলার দিকে, কেননা 26-এর নির্বাচনের আগে এবার অভিযোগ পাল্টা অভিযোগে এক প্রকার শোরগোল এবং রাজনীতির ময়দান উত্তপ্ত। কেননা ভুতুরে ভোটার যে ইস্যু বা যে বক্তব্যটাই রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একদিকে তৃণমূল অর্থাৎ শাসক দল তারা বলছেন যে ভুতুরে ভোটার কার্যত বহিরাজ্য থেকে ঢোকাচ্ছে বিজেপি দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে পাল্টা অভিযোগ আজকে বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে এবং একই সঙ্গে দাবি করা হচ্ছে যে এর পেছনে দায়ী রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচনী দপ্তরের কর্মীরা কারা ভুতুরে ভোটারের প্রসঙ্গে উল্টে রাজ্য সরকারকে নিশানা বিজেপির। সম্প্রতি রাজ্য জুড়ে হইচই ফেলে দেওয়া বিষয়গুলির মধ্যে অন্যতম ইস্যুই হচ্ছে এই ভুতুরে ভোটার। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পেয়ে ভুতুরে ভোটার খুঁজতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সার্ভে প্রসঙ্গে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের SC/ST ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে সার্ভে করার কাজ, এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস দলের ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ শুরু করেছি। বিজেপি নিজেদের ভোট বাড়ানোর যে কৌশল নিয়েছে সেটিকে আমরা প্রতিহত করব এবং প্রতিদিনকার কাজের খতিয়ান রাজ্য নেতৃত্বকে পাঠিয়ে দিচ্ছি আমরা, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে বিজেপিও বলছে যে এটা এর পেছনে শুধুমাত্র শাসক দল এবং রাজ্য নির্বাচন কমিশন দায়ী রয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন। জুড়ে একটা আলোচনা চলছে। এইবার আমরা দেখেছি যে এই ভোটে নাম তোলা, এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে দপ্তরগুলো আছে, আমাদের বিশেষ করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা ডিএম অফিস, ঠিক আছে, আজকে পুরো প্রশাসন আজকে তৃণমূলের সঙ্গে সংযুক্ত হয়ে এই ভোট প্রক্রিয়া তারা পরিচালনা করে থাকে। তো আমরা এর আগেও শুনেছি দিনহাটাতে তৃণমূলের এক নেত্রী সে পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী আসলে তার যদি ভোটার কার্ড আধার কার্ডের কোনো সমস্যা হয় সেটা আমাদের তৃণমূলের লোকজন নাকি সেটা দেখে দেবে। তো এইভাবে করে প্রচুর ভোটার, ঠিক আছে, বিশেষ করে সংখ্যালঘু ভোটার বিভিন্ন বর্ডার এরিয়াতে তৃণমূল সুকৌশলে সেগুলো ভোটার লিস্টের মধ্যে সংযুক্ত করেছে। আর নির্বাচন কমিশন তাদের স্পষ্টভাবে তারা তাদের কথা জানিয়েছে যে আজকে ভুতুরে ভোটার যদি থাকে, ঠিক আছে, সেটা রেকটিফিকেশন হবে। তবে তৃণমূল তার ভোট জেতার যে কৌশল, সেই কৌশলকে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় তাদের যে মেশিনারি, ভোটিং মেশিনারি, সেই মেশিনারি দিয়ে তারা সেখানে আমাদের ভোটার তালিকায় সেই সমস্ত নামগুলোকে তারা ঢোকাচ্ছে। তো আমরা এটা আপনারা শুনলেন বাংলার বিজেপির পক্ষ থেকে বক্তব্য, এবং সেই সঙ্গে এই যে অভিযোগ তৃণমূলের, সেই অভিযোগের পাল্টা দিতেই সরাসরি রাজ্য সরকারের নির্বাচনী অফিসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে দলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জীবেশ দাস তিনি জানিয়েছেন যে রাজ্য জুড়ে হই হই পড়ে যাওয়া বিষয়টি কিন্তু আমাদেরকে প্রশ্ন রয়েছে যে জেলার নির্বাচন অফিসার কে, জেলা নির্বাচনী দপ্তরের কর্মী কারা জড়িত রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও আশ্বাস দেওয়া হয়েছে যে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।